বাঁধাকপির পাকোড়া আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে শীতের সিজনে কিন্তু আমি অনেকবার বাঁধাকপির এই পাকোড়াটা বানিয়ে থাকি। কিন্তু আজকে যখন বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, একটা মামা দেখি যে ভ্যান ভর্তি এই বাঁধাকপি নিয়ে যাচ্ছে। এটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি ঝটপট দুইটা কিনে নিলাম। আর এই তো এখন বাসায় এসে বিকালবেলা ভাবলাম বাঁধাকপি দিয়ে একটা ঝটপট নাস্তা তৈরি করে ফেলি। শীতের যে কোনো সবজি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর আজকে ভাবলাম বিকালবেলা একটা বাঁধাকপির পাকোড়া তৈরি করি আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি কিন্তু বাঁধাকপিটা একদম দুই ভাগ করে কেটে নিয়েছি আর এখন হচ্ছে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর পাকোড়া বানালে কিন্তু এইভাবে কুচি কুচি করেই কেটে নিতে হবে। আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আমার মেয়েটা এই ফুলকপি পাকোড়া একদম ঝাল ছাড়া যদি বানিয়ে দিই তাহলে সুন্দর মতো খেয়ে নেয়। আর বাচ্চাদের কিন্তু সবজিটাও খাওয়া ভালো, এই জন্য আমি গাজর এভাবে বাঁধাকপি দিয়ে সুন্দর একটা পাকোড়া বানিয়ে দিই। আমার মেয়ে সুন্দর মতো খেয়ে নেয়। কথা বলতে বলতে কিন্তু আমার বাঁধাকপিটা একদম সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখন এই যে একটা বলে উঠিয়ে নিলাম। আর এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিতেই হবে, না দিলে কিন্তু সুন্দর টেস্ট আসবে না। আর কিছু কাঁচামরিচ কেটে দেবো, একদমই কুচি কুচি করে কেটে নিব। এখানে আমি কোনো শুকনো মরিচের গুঁড়া টুড়া দিব না, জাস্ট এইভাবে কাঁচামরিচই এইভাবে ছোট ছোট করে কেটে দিব। আসলে শীতকালে এমন ফুলকপির পাকোড়া বাঁধাকপির পাকোড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে সন্ধ্যার টাইমে। দেখতে দেখতে কিন্তু কাঁচামরিচটাও কাটা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমি কিন্তু খুব সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে নিব, যেন বাঁধাকপি যেভাবে কাটছি পেঁয়াজটা ঠিক একইভাবে এরকম সুন্দর করে কেটে নিচ্ছি। তাহলে কি হবে, বাঁধাকপির সাথে একদম সুন্দর মিশে যাবে। আর এই যে পেঁয়াজ ভাই, একে কাটতে গেলে চোখের পানি পড়বে। এই সময় মানে পেঁয়াজের ঝাঁজ একটু বেশি। আমার তো কাটতে কাটতে চোখ দিয়ে অলরেডি পানি বের হয়ে গেছে। তারপরেও সুন্দর মতোই কেটে নিলাম। আমি মরিচটাও কেটে নিয়েছি, ধনিয়ার পাতাও কেটে নিয়েছি আর এই তো পেঁয়াজ সব কিছু কেটে এখন রেডি। এখন হচ্ছে আমি বাঁধাকপির ভিতরে এখন যে উপকরণগুলো কেটে রেখেছিলাম এগুলো সব দিয়ে দিলাম। ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এখন কিছু আস্ত জিরা দিয়ে দিয়েছি, হলুদ, লবণ। আর এখানে আমি আতপ চালের গুঁড়া মানে চাউলের গুঁড়া দিয়ে এখন খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এই বাঁধাকপি থেকে যে পানিটা আসবে এই পানি দিয়ে কিন্তু মাখাতে হবে। আমি কিন্তু এক্সট্রা এর ভিতরে কোনো পানি দিইনি। আমি কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে হাত দিয়ে এভাবে মথে নিয়েছি। আর একটা আঠালো আঠালো ভাব এসে গেলে বুঝতে হবে যে পাকোড়ার জন্য রেডি। এই তো হয়ে গেছে পাকোড়ার জন্য একদম সুন্দর পারফেক্ট বেটার। আর এখন হচ্ছে আমি হালকা কুসুম গরম হলেই তেলটা, তখন হচ্ছে আমি পাকোড়াগুলো তেলের উপর ছেড়ে দিয়েছি। আর নিচের পাটটা একদম একটু লাল লাল হয়ে গেলে এভাবে উলট পালট করে দিয়ে খুব সুন্দর করে ভাবে ভেজে নিব। সত্যি বলতে এই পাকোড়াটা এইভাবে তেল দিয়ে ভেজে একদম মশমশা করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। এটা কিন্তু আমি একদম সরিষার তেল দিয়ে ভাজি করে নিয়েছি, একদম মশমশা করে সুন্দর করে ভাজি করে নিয়েছি। আর দেখতেও অনেক বেশি ভালো লাগতেছিল। উপরের পাটটা একদম মশমশা আর ভিতরে হালকা একটু নরম ছিল। খেতে বেশ মজা। সস দিয়ে খেতে কিন্তু এই ধরনের নাস্তা অনেক বেশি মজা লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।